আজকে এমন একটা সত্য কথা আপনাদের বলবো, যেটা এর আগে কেউ বলে না বা বললেও আপনাদের মনে নাই। ঠিক আছে, আমি এই সত্যটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনার কফিল বা আপনার স্পন্সর বা কোম্পানিও কিন্তু আপনার অনেক সময় এক্সিট লাগাইতে পারে না। তো কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয়গুলো থাকলে আপনার কফিল বা কোম্পানি আপনার এক্সিট দিতে পারবো না, আজকে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর কারণ কিন্তু বেশি না, কয়েকটা কারণ আছে। ধরেন আপনার ইকামার মেয়াদ নাই, আপনার ইকামার মেয়াদ না থাকলে কিন্তু আপনার কফিল আপনার ফাইনাল এক্সিট দিতে পারবে না। আপনার নামে যদি সৌদি আরবে কোনো গাড়ি থাকে, ঠিক আছে, তারপর গাড়ি থাকলেও কিন্তু আপনার কফিল আপনারে এক্সিট দিতে পারবে না। আপনার নামে যদি জুডিশিয়াল কোর্টে কোনো মামলা থাকে, মানে বিচারাধীন কোনো মামলা যদি আপনার নামে চলমান থাকে, তখনও কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা হইতেছে, ধরেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসছেন সৌদি আরবে, ঠিক আছে, আপনার পরিবার আপনার সাথে আছে বা পরিবারের লোকজন আছে, তখনও কিন্তু আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এরপরে আরেকটা হইতেছে, ধরেন আপনার নামে যদি সৌদি আরবের মধ্যে কোনো অর্থনৈতিক চুক্তি থেকে থাকে কোথাও, মানে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির সাথে যদি আপনার অর্থনৈতিক লেনদেনের কোনো চুক্তি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। কারণ দিতে গেলে এই জিনিসগুলো তার আগে পরিশোধ করা লাগবে এবং আপনার নাম থেকে সরাইতে হবে, তখন কিন্তু সে ফাইনাল এক্সিট দিতে পারবে। আরেকটা বিষয় হইতেছে, যাদের নামে সৌদি আরবে ইজার অর্থাৎ বাসা বাড়ি ভাড়া আছে, ধরেন আপনার নামে বাসা ভাড়া নিছেন, এটার একটা চুক্তি আছে মক্তবে, ঠিক আছে, বা বাসার মালিকের সাথে চুক্তি আছে, ওই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চাইলেই ফাইনাল এক্সিট দিতে পারবে না। তো কোন সময় ফাইনাল এক্সিট দিতে পারবো? যদি এই জিনিসগুলো আপনার না থাকে, তাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। এখানে কথা আছে, যদি শুধু খালি আপনার ইকামা এক্সপায়ার থাকে আর অন্যান্য কোনো ঝামেলা না থাকে, তাহলে কিন্তু কফিল চাইলে আপনার ইকামা রিনিউ কইরা আপনারে কি করতে পারবো, ফাইনাল এক্সিট দিতে পারবে। ঠিক আছে, যদি কফিল আপনার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে যায়, তখন কিন্তু চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আরেকটা হইতেছে, আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ থাকলে, ডিজিটাল চুক্তি বুঝছেন, মানে কিউআতে যদি আপনার চুক্তি থাকে, ধরেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ আছে, অর্থাৎ কিউআর মেয়াদ এখনও আছে। ঠিক আছে, ধরেন 1 বছরের জন্য আমাদের কি হয়, 1 বছরের জন্য আমাদের ইকামা রিনিউ হয় ধরেন। তো 1 বছর এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু কিউআর চুক্তিটা 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত করা যায়। ঠিক আছে, ওই কিউআর চুক্তি যদি ভ্যালিড থাকে, তখন কিন্তু আপনাকে চাইলে টার্মিনেট করতে পারবে, কিন্তু এক্সিট দিতে পারবে না। যেহেতু আপনার ইকামার মেয়াদ নাই, সেই ক্ষেত্রে আপনাকে এক্সিট দিতে পারবে না, আপনাকে টার্মিনেট করতে পারবে। আর টার্মিনেট করলে কি করবেন সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। এই সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে আসবো আরেকটা। তো যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই তারা আমার এই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।